শান্তর সঙ্গে আমার কমিউনিকেশন যখন তিনি প্রথমে দল থেকে বাদ করলেন তখনই শান্তর সঙ্গে আমার কমিউনিকেট হয়েছে। সো উই আর ক্লিয়ার অ্যাবাউট হোয়াট উই আর লুকিং ফর অ্যান্ড হোয়াট হি নিড টু ডু টু কাম ব্যাক। তারা নিশ্চয়ই প্রত্যেককে আমাদের জন্য যথেষ্ট মূল্যবান একজন খেলোয়াড়। নতুন একটা ফরম্যাটে আমরা চাই যে প্রত্যেকটা জায়গাতেই যেমন চ্যালেঞ্জ আছে, সেই চ্যালেঞ্জটাকে অ্যাড্রেস করার জন্য পারফরমেন্স দরকার হয়, সেই পারফরমেন্সের জায়গাটাকে নিশ্চিত করাও প্রয়োজন। এবং আমি মনে করি যে আমাদের এনসিএল টি20 তার থেকে আরেক ধাপ উপরে বিপিএলও আছে এই ফরম্যাটের জন্য। অনেককে সেখানে তার ঠিক ডিজারেবল পজিশনে খেলার অনেক বেশি সুযোগ থাকবে এবং নিজেদেরকে তুলে ধরার সুযোগ থাকবে। আর এই প্রসঙ্গে একটা কথা বলি, হয়তো অনেকের মনে প্রশ্ন সেটা আছে, কোনো একটা জায়গায় যখন কেউ নির্বাচিত না হন কিংবা কেউ তার জায়গাটা হারান, আমার মনে হয় যে আমাদের পাশাপাশি প্রত্যেকেরই থেকে নিজের থেকে একটা উপলব্ধি আসা উচিত, আমি কেন জায়গাটা হারাচ্ছি এবং আমি কি করলে আমার জায়গাটা পুনরুদ্ধার করতে পারবো। এই ডিপ ডাইভ থিঙ্কিং প্রসেস আমার মনে হয় যে একতরফা হওয়া উচিত না, যে সিলেক্টররা বলে দিবে এই কারণে তুমি বাদ যাচ্ছ। আমার মনে হয় যে আত্ম উপলব্ধির জায়গাটা ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে পাশাপাশি যদি দুই পক্ষই চিন্তা করে তারপরে যদি কোনো উইন্ডো খোলা থাকে সেটার জন্য আমরা তো সবসময় তাদের সঙ্গে কথা বলতে রাজি আছি। উপলব্ধির কথা বলতে আপনার সঙ্গে কি এরপরে শান্তর কথা হয়েছে? শান্তর সঙ্গে আমার কমিউনিকেশন যখন তিনি প্রথমে দল থেকে বাদ করলেন তখনই শান্তর সঙ্গে আমার কমিউনিকেট হয়েছে। সো উই আর ক্লিয়ার about what we are looking for and what he need to do to come back. In fact, unfortunately, আমাদের লাইক টু লাইক রিপ্লেসমেন্টের জায়গায় হিউজ চ্যালেঞ্জেস কিংবা পারফর্মার নেই। তো আমাদের কনফিডেন্স এবং আস্থার যে জায়গাটা, তার অ্যাপ্রোচ অফ ক্রিকেট, প্যাটার্ন অফ ক্রিকেট, আমরা 5-6 জায়গায়, স্পেশালি 5-6 জায়গায় আমরা মনে করি যে আমাদের একটা খুব ভালো চয়েস সেখানে। যেমন জাকির আলীর একটা আঘাত পেয়েছিল শ্রীলঙ্কা সিরিজে, সো দ্যাট সেই ব্যাকআপের ক্ষেত্রে আমরা এই মুহূর্তেই তাকে সেরা মনে করছি। কোচ, ক্যাপ্টেন, নির্বাচক মন্ডলী আমরা যা আছি, রাজ্জাক ওয়াজ অলসো কানেক্টেড। তো আমরা অনেক ডিসকাস করেছি। আমাদের উপরের দিকে একটা কুশন সর অফ বোলার্সের দরকার ছিল, সেটার একটা পারপাস, তার থেকে সেটা 1 ওভার 2 ওভারের একটা পারপাস তিনি মিট করতে অ্যাড্রেস করতে পারবেন। নাম্বার 4, 3 অথবা যদি ওপরে নতুন বলে 1-2 জায়গায় আমার কোনো প্লেয়ার লাগে, তো সেই আলোকে সাইফ হাসানকে আমরা দিকে চোখ ছিল এবং এবার তাকে অন্তর্ভুক্ত করা হয়েছে। নাম্বার 4-এ খেলার একটা ভালো ক্যাপাবল ব্যাটসম্যান, অ্যাট দ্য সেম টাইম প্রয়োজনে তিনি উপরেও যদি কোনো পরিস্থিতির সৃষ্টি হয় তাহলে তিনি দলের জন্য ওপেন করার সক্ষমতা। প্রত্যেকটা নির্বাচন ক্ষেত্রে কিন্তু একটা প্রক্রিয়া থাকে, প্রসেস থাকে এবং কিছু কিছু ক্ষেত্রে আমাদের তরফ থেকে কিছু ডিপ ডাইভ থিঙ্কিংও থাকে। কোনো সময় হয়তো হয় আমরা দলে নেই না ফর এ গ্রেটার ইন্টারেস্ট। শনকে নিয়ে অনেক আলাপ হয়েছিল আমাদের শ্রীলঙ্কা সফরের সময় টি20 দলে, বাট আমরা তখন ভেবেছি এবং মনে করেছি যে আমাদের দলের যা ফর্মেশন, যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে আসলে প্রথম একাদশে খেলার অপরচুনিটি ওয়াজ ভেরি লেস, ভেরি ভেরি লেস। তো অন দ্যাট টাইম আমাদের কাছে যেটা মনে হয়েছে যে সে যদি এই প্রিপারেশনের জন্য গ্লোবাল টি20 ক্রিকেট খেলে, কারণ আমরা জানতাম যে সে এ দলের হয়ে ডারউইনে ক্রিকেট খেলতে যাবে, তো তারও একটা প্রস্তুতি হয়ে যায়, অ্যারাউন্ড গোটা 10 ম্যাচ খেলা তার একটা সুযোগ হয়ে যায়, অনেক গ্রেটার চ্যালেঞ্জ এশিয়া কাপের মতো প্ল্যাটফর্মে আসার আগে। সো দ্যাট বলতে পারেন, সেই জন্য আমরা বলেছিলাম যে তিনি আমাদের খুব কাছের নজরে আছেন এবং তাকে আমরা হয়তো ইন্টারন্যাশনাল লেভেলে এক্সপোজারটা দিতে পারিনি, কিন্তু ঠিক ইন্টারন্যাশনাল টি20 ক্রিকেটের পরেই যে ধাপটা, সেই ধাপে তাকে কিন্তু আমরা ইকুয়ালি, তার সঙ্গে ওরা অনেকেই সুযোগ পেয়েছে যে একটা ইন্টারন্যাশনাল ক্রিকেটে খেলার প্রতিদ্বন্দ্বিতার আমেজ, চ্যালেঞ্জেস অ্যান্ড হাউ টু পারফর্ম ওয়েল, অর কেউ পারফর্ম ভালো না করলে কি করলে পারফরমেন্সটা আকাঙ্ক্ষিত জায়গায় নিয়ে যেতে পারে, সেটার একটা স্ট্র্যাটেজি ছিল, অ্যান্ড দ্যাট ওয়াজ এ স্ট্র্যাটেজিক ডিসিশন।